বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর শেষে যেন বিতর্কের শেষ নেই। আসর জুড়ে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার দেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রশ্নবিদ্ধ করেছে, যার রেশ রয়ে গেছে এখনও। বিপিএলের মাঝপথেই বাংলাদেশ ত্যাগ করেন চিটাগাং কিংসের হোস্ট ও কানাডিয়ান মডেল ইয়াশা সাগর। তার মধ্যেই এবার গুরুতর অভিযোগ করলেন ইয়াশা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আমার কিছু বিষয় স্পষ্ট করতে চাই। চিটাগাং কিংসের কাছ থেকে পারিশ্রমিক পেতে দেরি হয়েছিল এবং এখনও পুরোপুরি অর্থ পরিশোধ করা হয়নি। আমাকে তাদের একজন অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতেও বলা হয়েছিল, যা আমার চুক্তির অংশ ছিল না। এদিকে 19শে জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বারবার আশ্বাস দেওয়ার পরেও সেটি আর বাড়ানো হয়নি। তারা 2 সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকে রেখেছিল, প্রতিবারই আমাকে এলোমেলো উত্তর দিচ্ছিল। একাধিকবার ফলো আপের পর অবশেষে আমি ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত পেয়েছি। বাংলাদেশ ছাড়ার আগে আইনি নোটিশ পাঠানোর ঘটনাকে বিব্রতকর ও চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন ইয়াশা। যে রাতে আমার পাসপোর্ট পেয়েছে তার কয়েক ঘন্টা পর আমি একটি আইনি নোটিশ পাই, যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর ও চুক্তির সঙ্গে সাংঘর্ষিক মনে হয়েছে। এসব ঘটনার পর আমি ওই ফ্র্যাঞ্চাইজির অধীনে বাংলাদেশে নিরাপদ বোধ করিনি এবং কয়েকজন স্থানীয় শুভাকাঙ্ক্ষীর সঙ্গে পরামর্শ করে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেই। অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিজ্ঞতা নিয়ে ফিরলেও আবারও বাংলাদেশে আসার কথা জানিয়ে তিনি আরও লিখেন, বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার অনুসরণকারী সকল সমর্থকদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ, তবে পেশাদারিত্ব এবং স্বচ্ছতা সর্বদাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি একদিন আবারও এখানকার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে ফিরে আসব। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।